হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সবাই ঘুমাচ্ছে, শুধু আমি উঠেছি। আমি এখন নাস্তা করেছি, এখন চা নিয়ে বসেছি, চা খাবো। তো গতকালকে তো ইরফান চলে গিয়েছে, ও এখন দুবাইতে আছে। দুবাইতে প্রায় ওর 11 ঘন্টা থাকতে হয়েছে। এরপরে এখন বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 10:30 বাজে ওর প্লেনটা ছেড়েছে দুবাই থেকে। মেসেজ করেছিল, তবে ওখান থেকে আসলে কল করা যাচ্ছিল না, এটা প্রবলেম করছিল। অডিও কল কিংবা ভিডিও কলে কথা বলা যায়নি। তো এমনি মেসেজে কথা হয়েছিল প্রায় 11 ঘন্টা। বলেছি যে ঘুমাতে, যেহেতু ওর ঘুম হয়নি। সবকিছু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে ওর, মানে ভিসাটাও চলে এসেছে, টিকিটটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সব মিলিয়ে কিন্তু খুবই কম সময় ছিল হাতে। সেই কারণে কিন্তু অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে শপিং টপিং সব মিলে কিন্তু ওর অনেকটা চাপ দিয়েছে যাওয়ার আগে। তো বলেছে ঘুমাতে, এই আর কি। হ্যাঁ, তো দোয়া করবেন ওর জন্য, যাতে ওর কোর্সটা কমপ্লিট করতে পারে, তারপরে সামনে আর ভালো ফিউচারে ভালো কিছু করতে পারে, এই আর কি। তো আজকে চিন্তা করেছি সারাদিনে একটা ব্লগ ভিডিও তৈরি করব। আজকে কিন্তু একটু চাপ আছে আমার অর্ডারের, গায়ে হলুদের কেক, বার্থডে কেক, 3টা কেক আছে। তো রাতেই আমি কেকগুলো তৈরি করে কমপ্লিট করেছি। তো এগুলো আমি একটু পরে মানে চাটা খাওয়ার পরে কাজ শুরু করব। বাহিরেও যেতে হবে, সব মিলিয়ে আসলে একটু চাপ যাবে। আর বিকেলের দিক দিয়ে তাই আপুদেরকে আসতে বলেছি। আমাকে শুধু বারবার যেতে বলছে ওখানে, কারণ আমার অর্ডারের কাজ থাকলে আমি বের হতে পারি না। আর বের হলেও আমার অনেক বেশি এলোমেলো হয়ে যায়, অনেক বেশি কষ্ট হয়ে যায়, চাপ বেড়ে যায় যখন আমি কোথাও যাই। কালকে রাতে আমাকে বলেছিল কেকগুলো তৈরি করার পরে রাতে ওখানে গিয়ে ঘুমাতে। তো আমি চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে, আমি কেকগুলো তৈরি করার পরে রাতে ওখানে গিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে চলে আসতে হবে। তো রিল্যাক্স বুথটা হয়তো বা আমার হবে না, সেই কারণে আমি যাইনি। আমি বলেছি তোরা আই, যেহেতু আমার কাজ আছে, এই আর কি। তো দেখা যাক, আপুরা হয়তো বা বিকেলের দিক দিয়ে আসবে। আর আমাকে একটা আমাকে আপুর ব্যাপারে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে, আপু কেন ভিডিও দিচ্ছে না। আসলে আপু একটু অসুস্থ, সে কারণে ভিডিও দিতে পারছে না, ভিডিও মেক করতে পারছে না অসুস্থতার কারণে। সবাই দোয়া করবেন আপু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে ফিরে আসে। তো ঠিক আছে, তাহলে আমি এখন চাটা খেয়ে নিই। তো এখন আমি চাটা খেয়ে নিব, এরপরে আমি আমার অর্ডারের কাজগুলো করব। তো এখন আমি আমাদের বাসায় যাচ্ছি। ভাবি সকাল থেকে কল করছিল আমাদের বাসায় যাওয়ার জন্য, দুপুরে ওখানে খাওয়ার জন্য। বলছিল যে সবার মন খারাপ, আপনিও চলে আসেন। মিহি মিনহা অলরেডি চলে গিয়েছে। তো এখন যাচ্ছি, আমার কিছু যেহেতু অর্ডারের কাজ আছে, আমি কিছুটা কমপ্লিট করে এখন যাচ্ছি। এরপরে আবার খাওয়া দাওয়া করে একটু পরে আবার চলে আসবো, এই আর কি। তো রিমার আমি এখন একসাথে যাচ্ছি। আম্মা বুঝি যে মামা কই, ইরফান মামা, ইরফান মামা কই? আল্লাহ আল্লাহ, ভাঙি ফেলবে মোবাইল। ইরফান মামা কই? দুহা, ভালো আছো তুমি? তুই ভিডিও না তো দাস জন মেসেজ সুজা করতে একটু অসুস্থ, তো সেই জন্য। আব্বু তুই নাবে পড়গে না আল্লাহ এটা বেবি আর বাবি তো হয়ে যায়। তো এখানে রান্না করা বাচ্চারা যেহেতু চিকেন খেতেই বেশি পছন্দ করে, কি চিকেন ছাড়া বাচ্চার অন্য কোনো কিছুই খায় না। আপুর বাচ্চা আর আমার বাচ্চা তো জানেনি, মাছ মাংস ওগুলার মধ্যে থেকে সবচেয়ে চিকেনটাই পছন্দ করে, গরুর মাংস তেমন পছন্দ করে না। তো বাচ্চাদের পছন্দের চিকেন রোস্ট, পোলাও, সালাদ করেছে দুপুরে। তো আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নেব। আর দুপুরে খাবার খাওয়ার পরে আমি বেশিক্ষণ এখানে ওয়েট করব না, যেহেতু আমার কাজ আছে, তাই আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তো এরপরে এখানে আচার নিয়েছি আচার খাওয়ার জন্য। না দোহা নিজে নিজে বসে খাবে, এসে খেয়ে ফেলো।
আর আমাদের বুর্গে কিন্তু প্রচুর মানুষ পাগল, মানুষ ছাড়া সে থাকতেই পারে না, মানে সবাইকে সে চোখের কোনায় কোনায় দেখবে, এভাবে দেখবে ওভাবে দেখবে, মানে চোখে ঘুম কম, ঘুমাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ঘুমাই, তবে ও সবাইকে দেখবে, ও সবাইকেই দেখতে ইচ্ছে করে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর ওর জন্য দোয়া করবেন। ওর হাতের চামড়াগুলো উঠে যাচ্ছে, মানে মায়ের পেটে যে চামড়াগুলো থাকে ওগুলো উঠে যাচ্ছে। দেখা যায় কি মিহির সময়, মিনহার সময় কিন্তু এরকম হয়েছিল, মানে চামড়া যা ছিল সবই উঠে গিয়েছে। তো ফার্স্টে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আজকে দুপুরের খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর দুপুর টাইমে দেখা যায় এই টাইপের খাবারগুলো অনেক ভালো লাগে, অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়েছি আচার দিয়ে। আর আচারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল, এটা কিন্তু চালতার আচার, খুবই মজা লেগেছে আমার কাছে আচারটা। তো খাবারটা খাওয়ার পরপরই আমি বাসায় চলে যাব, যেহেতু আমার ডেলিভারি করতে হবে কেকগুলো, তো একটুও বসা যাবে না। তো বাচ্চারা সবাই আমাদের বাসায় থাকবে। তো এরপরে হচ্ছে ফার্স্টে আমি এই কেকটা ডেলিভারি করেছি, ভাই আমাকে ফার্স্ট টাইম এই কেকটা অর্ডার করেছে, সাথে প্রায় অনেকগুলো ড্রেসও অর্ডার করেছে। ড্রেস প্লাস কেক দুটাই একসাথে যাবে ভাইয়ার কাছে। উনি আমার একদমই নিউ কাস্টমার, প্রথমবার অর্ডার করেছে। আলহামদুলিল্লাহ ভাইয়ার কাছে কেকটা অনেক ভালো লেগেছে। তো এরপরে কিন্তু উনি আরও একটা কেকের অর্ডার দিয়ে দেন, ওটাও আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি করেছি। তো এরপরে হচ্ছে এই চকলেট কেকটার অর্ডার ছিল, যেটা কি না আমার পেজে মোস্ট পপুলার একটা ডিজাইন এবং পপুলার একটা কেক। প্রায় সময় দেখা যায় আমি এটা ডেলিভারি করি, মাসের ভিতরে কয়েকটাই থাকে, মানে দু একদিন পর পর এই ডিজাইনটা থাকবেই থাকবে। এরপরে কিন্তু মোস্ট পপুলার আরও একটা ডিজাইন হয়ে গিয়েছে এই ডিজাইনটাও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমি যাতে সামনে আরও এগিয়ে যেতে পারি, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আজকে যে ডিজাইনগুলো করেছি সেগুলো সবই আমার পেজের ছিল, আগে থেকেই ছিল, রিপিট করে আমি নতুনগুলো করেছি। এরপরে হচ্ছে আজকে কিন্তু শাড়ি ডিজাইনের কেকটা আছে। আর আমি যেটা করেছি এখানে আমি একেবারেই 12 ইঞ্চি মোল্ডে আমি কেকটা তৈরি করে নিয়েছি। তো আমার কিন্তু 12 ইঞ্চি মোল্ডে কিন্তু কেকটা আমি তৈরি করতে পারতাম না, যেহেতু আমার বড় ওভেনটা নষ্ট ছিল। তো আমি কয়েকদিন আগে আমার বড় ওভেনটা আমি ঠিক করেছি, আমি রাগে অভিমানে কিন্তু আমার বড় ওভেনটা আমি ঠিক করিনি, এমনিতেই ফেলে রেখেছিলাম। তো আসলে দেখা যাচ্ছে কি ওয়ারেন্টি, আমি চিন্তা করেছিলাম দোকানে নিয়ে যাব ওয়ারেন্টি কার্ড নিয়ে, তবে যেটা হয়েছে ওয়ারেন্টি কার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এমনিতে নর্মাল মেকার দিয়ে আমি নিজে টাকা খরচ করে আমি ওভেনটা ঠিক করেছি। আলহামদুলিল্লাহ এখন আবার ভালো চলছে। তো যেহেতু ওভেনটা ভালো চলছে তাই আমি একেবারে বড় মোল্ডে আমি কেকটা তৈরি করে নিয়েছি। তো কেকটার ওজন ছিল হচ্ছে টোটাল 6 পাউন্ড। তো ফার্স্টে আমি যেটা করছি উপরের কেকের লেয়ারটা কেটে ফেলে দিচ্ছি, এরপরে হচ্ছে পুরো কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। যেহেতু বড় সাইজের কেক, অনেক বড়, মানে একটা লেয়ার ধরলেই দেখা যাবে ভেঙে যাবে, তাই আমার খুবই সাবধানে কেকের কাজটা করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ কেকটা ভাঙেনি, ভালোই লেগেছে। এর আগে তো যেটা করতাম 8 ইঞ্চি মোল্ডে আমি 2টা কেক তৈরি করতাম, এরপরে জোড়া লাগাতাম। তো জোড়া লাগিয়ে কিন্তু কেকটা আমি মানে এভাবে বড় সাইজের কেকগুলো আমি ডেকোরেশন করতাম। তো ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম, এরপরে যেটা করতে হবে সুগার সিরাপ দিতে হবে। তো সুগার সিরাপটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেকটা সফট থাকে, যেহেতু এগুলো স্পঞ্জ কেক কিন্তু একটু ড্রাই হয়। তো সুগার সিরাপটা দিলে দেখা যায় কেকটা আরও বেশি সফট হয়ে যায়। তো পুরো কেকের মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। তো অনেকে আমার কেকের প্রাইস সম্বন্ধে জানতে চাই, সেক্ষেত্রে আসলে যেটা বলবো, আমি ম্যাক্সিমাম 2 পাউন্ড কেক অর্ডার নিই। 2 পাউন্ড কেক আমি 2 পাউন্ডের নিচে কিন্তু কেক অর্ডার নেই না, ম্যাক্সিমাম হচ্ছে অর্ডার করলে 2 পাউন্ডই অর্ডার করতে হয় আমাকে। তো নর্মাল ক্রিম কেক যেগুলো সেগুলো 2 পাউন্ড হচ্ছে 1300 টাকা। এরপরে হচ্ছে যদি 3 পাউন্ড অর্ডার করে সেক্ষেত্রে 1800 টাকা, মানে 600 টাকা পাউন্ড, এরকম আর কি। মানে যত বেশি অর্ডার করে তত বেশি প্রাইসটা কমে আসে, এটা আমি একদম শুরু থেকে আমি অনেক পেজে দেখেছি, বেশি অর্ডার করলেও কিন্তু প্রাইসটা কিন্তু পাউন্ড হিসাবে সেমই রাখে। তবে আমার বিজনেসের ক্ষেত্রে আমি একদম শুরু থেকেই
এটাই আছে যে বেশি পাউন্ড অর্ডার করলে প্রাইসটা আমি কমিয়ে দেই। এই জিনিসটা আমার কাছে আসলে মনে হয় কি বেশি অর্ডার করলে কস্টটা অনেকটা কম পড়ে, সেজন্য আমি প্রাইসটা কমিয়ে দিই, একদম বরাবর রাখি না এই আর কি। তবে 2 পাউন্ডের নিচে অর্ডার নেই না। 2 পাউন্ড অর্ডার করলে 1300 থাকে, আর 3 পাউন্ড অর্ডার করলে 1800। আর এরপরে হচ্ছে ফন্ডেন্ট ডিজাইনের যদি থাকে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়ে, যেহেতু ওখানে ফন্ডেন্টের কাজ থাকে, এরপরে অনেকগুলো ডিজাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও বেড়ে যায়। কারণ আপনারা সবাই জানেন ফন্ডেন্টের কাজ কিন্তু অনেকটা ঝামেলা হয়, অনেকটা কষ্টদায়ক, আর ডিজাইনগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয়। সে কারণে কিন্তু ফন্ডেন্ট ডিজাইনের কেকের প্রাইস কিন্তু আলাদা থাকে। আমি আপনাদেরকে নর্মাল যে ক্রিম কেকগুলো থাকে সেগুলোর প্রাইস বলেছি। তো এরপরে হচ্ছে আমি যেটা করছি, এখানে আমি পুরো কেকের মধ্যে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ক্রিম আর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি ফন্ডেন্টটা বসাবো আর কি। যদি ক্রিম নরম থাকা অবস্থায় যদি ফন্ডেন্টটা বসা হয়, তখন দেখা যায় ফন্ডেন্টের চাপে ক্রিমটা গলে যায়। যখন দেখা যায় ক্রিমটা একটু ঠান্ডা হয়ে যায়, তখন ফন্ডেন্ট দিলে কিছুই হয় না এই আর কি। তো পুরো কেকটাকে আমি একটু ভালোভাবে ফিনিশিং করে ট্রাই করছি, যাতে করে কেকটা দেখতে ভালো লাগে। আর গায়ে হলুদের কেক কিন্তু অনেক বেশি অর্ডার থাকে, দেখা যায় কি এভরি মান্থে কিন্তু অনেকগুলো থাকে। তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে কিন্তু প্রচুর পরিমাণে গায়ে হলুদ বিয়ের কেকের অর্ডার ছিল। সেই তুলনায় আবার ফেব্রুয়ারি মাসে আবার একটু কম ছিল। এরপরে হচ্ছে আমার এখানে পুরো কেকটা কভার করা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি যেটা করব, শাড়ি ডিজাইনটা করার জন্য ফন্ডেন্টের মধ্যে আমি এখানে কালার মিশিয়ে নিচ্ছি। একটা 5 পাউন্ড কিংবা 6 পাউন্ড শাড়ি ডিজাইনের কেক করতে গেলে প্রায় হাফ কেজি প্লাস ফন্ডেন্ট লাগে। আর এটা কিন্তু রেডিমেড ফন্ডেন্ট, আমি বাসায় তৈরি করি না। আমার কাছে মনে হয় রেডিমেডগুলো অনেক ভালো হয়, বাসায়ও তৈরি করা যায় একদমই কম সময়ে, তবে অনেক বেশি ঝামেলা মনে হয়। ওমানে থাকতে আমার ফার্স্টে আমি প্রচুর পরিমাণের ফন্ডেন্ট কিন্তু বাসায় তৈরি করতাম। তবে ওমানে এরপরে যখন আমি রেডিমেড ফন্ডেন্ট কিনতে পাই, তখন এরপর থেকে আমি বাসায় আর তৈরি করি না, রেডিমেড ফন্ডেন্ট দিয়ে কিন্তু কাজ করি। বাংলাদেশেও সেম। তো এখানে আমার শাড়িটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এখানে ফ্লাওয়ার দিব, এরপরে হচ্ছে এখানে আমি আর্টিফিশিয়াল লেস বসাবো। তো পুরো কেকটা আমার আলহামদুলিল্লাহ রেডি করা হয়ে গিয়েছে। কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো অনেকবারই দেখেছেন এই ডিজাইনটা। তো আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা আমি কতটা কেক ডেলিভারি করেছি একদিন আমি গুনে দেখব, আর আপনাদের সাথেও শেয়ার করব। প্রচুর পরিমাণে ডেলিভারি করা হয়েছে এই ডিজাইনটা। আর আমার কেকের ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণে কপিও করা হয়, সেক্ষেত্রে আমার মতো করে তৈরি করা হয়। সেক্ষেত্রে আমি কিন্তু কখনো বলি না যে কেন করেছেন বা এটা সেটা। তবে অনেকে আমার কেকের বানানো নিজের বলে চালিয়ে দেয়, সেটা আমার অনেক বেশি কষ্ট লাগে। আমার এখান থেকে ছবি নিয়ে তারপর নিজের পেজে ডেলিভারি করেছে বলে এবার এরকম পোস্ট দেয়, আমি প্রায় সময় দেখি। তবে প্লিজ এটা কেউ করবেন না, এটা আপনারা আপনাদেরকে ঠকাচ্ছেন আমি মনে করি। তো এরপরে হচ্ছে আমার 12 ইঞ্চির একটা পিৎজার অর্ডার ছিল। তো আমার ভাই আলহামদুলিল্লাহ বেলজিয়ামে পৌঁছে গিয়েছে। আমার যখন ডেলিভারি কাজকর্ম শেষ হয়, এরপরই কিন্তু আমার ভাইয়ের মেসেজ আসে। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।